সংস্কৃত বিভাগের চতুর্থ সত্রের ছাত্রী। আজ আমার আলোচনার বিষয় হলো কালিদাসস্য সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম। মহাকবি কালিদাস সম্পর্কে আমরা সকলেই জানি। বিশ্ব সাহিত্যের অপার বিস্ময় মহাকবি কালিদাস। সংস্কৃত সাহিত্যের কালিদাসের দান অসামান্য ও অতুলনীয়। মহাকবি কালিদাস ভারতবর্ষের ইতিহাসে যে সুবর্ণ যুগ সমাগত গুপ্ত যুগে তথা খ্রিস্টীয় চতুর্থ কিংবা পঞ্চম শতকে মহাকবি কালিদাস বিরাজমান ছিলেন বলে বিদ্যাঞ্জনেরা মনে করেন। মহাকবি কালিদাস তার যে অবদান সংস্কৃত সাহিত্যে তথা সমগ্র ভারতবর্ষে রেখেছেন তা খুবই অতুলনীয়। মহাকবি কালিদাস বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন। বাণীর বরপুত্র মহাকবি কালিদাসকে কবি শিরোমণি, কবি কুলগুরু প্রভৃতি নামে অভিহিত করা হয়। বাল্মীকি, ব্যাস, অশ্বঘোষ প্রভৃতি সংস্কৃত সাহিত্যে যে কাব্যমার্গ রচনা করেছিলেন মহাকবি কালিদাস সেই কাব্যমার্গের রাজাধিরাজ ছিলেন। মহাকবি কালিদাস সংস্কৃত সাহিত্যের পরিষদে যে কাব্যার্ঘ অর্পণ করেছেন তা সত্যি অতুলনীয়। গদ্য, পদ্য, আখ্যায়িকা, নাটক, ছন্দ, অলঙ্কার সব দিকেই তার যথেষ্ট অবদান রয়েছে। মহাকবি কালিদাসের রচিত শ্রব্যকাব্যগুলি হল ঋতুসংহারম, কুমার সম্ভবম, মেঘদূতম, রঘুবংশম এবং দৃশ্যকাব্যের মধ্যে মালবিকাগ্নিমিত্রম, বিক্রমণ বর্ষিয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। এই তিনটি নাটকের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মহাকবি কালিদাসের অমর সৃষ্টি, যার জন্য কবি বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুবই খ্যাতি অর্জন করেছিলেন। অভিজ্ঞান শকুন্তলম। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সংস্কৃত সাহিত্যের এক সম্মানজনক প্রতিষ্ঠা দিয়ে গেছেন। কালিদাস সাহিত্যকৃতির অমর সৃষ্টি হল অভিজ্ঞান শকুন্তলম। সপ্ত অঙ্ক বিশিষ্ট শৃঙ্গ রসোক্তক এই কাব্য প্রধানত মহাভারতের দুঃসন্ত শকুন্তলার উপাখ্যান থেকে গৃহীত হয়েছে। এই নাটকে দীর্ঘ 7 বছরের ঘটনা প্রবাহ বর্ণিত হয়েছে। অভিজ্ঞান শকুন্তলা মহাকবি কালিদাসের যে শ্রেষ্ঠ রচনা এই অনুসারে কোনো বিভেদ নেই, তবে নাটকের কোন অঙ্ক যে শ্রেষ্ঠ এই বিষয়ে একটু বিস্তর পার্থক্য রয়েছে। কোনো কোনো নাট্যকার ও সমালোচকদের মতে চতুর্থ অঙ্ক শ্রেষ্ঠ, আবার কারো কারো মতে পঞ্চম অঙ্ককে তারা শ্রেষ্ঠ বলেছেন। তবে কথা বলা যায় যে একটি নাটককে সর্বশ্রেষ্ঠ করে তোলার জন্য প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথাপি অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্ককে যারা শ্রেষ্ঠ বলে বিচার করেছেন তারা মূলত তপবনমালা শকুন্তলার প্রতি গৃহে যাত্রার করুণ দৃশ্যের বর্ণনা, বনপ্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতা, শকুন্তলার প্রতি কর্ণের উপদেশ এবং পালিত কন্যা বিরহে মহর্ষি কর্ণের এই প্রগাঢ় অনুভূতি প্রভৃতির উপর তাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন। ঋষি দুর্বাসার অভিশাপ। এই নাটকের চতুর্থ অঙ্কে আমরা শকুন্তলার প্রতি দুর্বাসার অভিশাপ নাটকটিকে আরও অভিনবত্ব দান করেছে। এই নাটকের বিসম্বকে দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত বিরাজমান। গান্ধর্ব মতে দুষ্যন্ত ও শকুন্তলার বিবাহ হওয়ার পরে স্বনামঙ্কিত অঙ্গুরিয়া প্রদান করে শীঘ্রই শকুন্তলাকে সে হস্তিনাপুরে নিয়ে যাওয়ার জন্য আশ্বাস দেন। রাজার বিরহে আনমনা শকুন্তলা কেবল পতির চিন্তায় তন্ময়। তিনি পিতা মহর্ষির মহৎ দায়িত্বের কথাও ভুলে যান। তাই তখন প্রজ্বলিত হতাশন ঋষি দুর্বাসার আতিথ্য প্রার্থী হলে আশ্রমে উপস্থিত হয়ে বজ্র গভীর কণ্ঠে এদের উপস্থিতির কথা তিনি জানালেন। তখনও শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন হয়ে আছেন। আর সেই মুহূর্তেই ঋষি দুর্বাসা দিলেন অভিশাপ। এই অভিশাপটি নাটকটিকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলেছেন এবং এই অভিশাপের কারণে এই চতুর্থ অঙ্কটি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠেছে। আশ্রমবালা শকুন্তলার সঙ্গে তপবনের প্রকৃতির যে এমন নিবিড় অন্তরঙ্গ প্রীতির সম্পর্ক তা আমরা এই নাটকে দেখতে পাই। শকুন্তলা আশ্রমে তরুলতার মূলে জলসেচন না করা পর্যন্ত সে নিজে কখনো জলপান করতেন না। আর সেই বনের সম্পর্ক শকুন্তলার বিচ্ছেদ যে এতটা মর্মস্পর্শী করুণ হতে পারে তা এই নাটকে কবি কালিদাস আমাদেরকে দেখিয়েছেন। বিদ্বানগণের মত। বিদ্বানগণদের মতে মহাকবি কালিদাস যদি আর কোনো কাব্য বা নাটক রচনা নাও করতেন তাহলে কেবল এই একটি নাটকই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিরূপে আখ্যায়িত করত। এই নাটক সম্পর্কে বিখ্যাত জার্মান কবি অভিজ্ঞান শকুন্তলমের নাটকের সম্পর্কে যেটি বলেছেন তা রবীন্দ্রনাথের ভাষায়।
নববৎসরের কুড়ি তারই একপাতে বরস শেষের পক্ষফল, প্রাণ চুরি করে আর তারই সাথে প্রাণে এনে দেয় পুষ্টিকর। আগে স্বর্গলোক আছে স্বর্গলোক আর সেই এক ঠাই বাধা যেতে আছে মহিতল। হেন যদি কবু থাকে তুমি তবে তাই, ওহে অভিজ্ঞান শকুন্তলা। মহাকবি কালিদাস তার এই নাটকের চতুর্থ অঙ্কে শকুন্তলার প্রতি গৃহযাত্রার যে করুণ দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন, তার মাধ্যমে এই নাটকটি সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছে। সুতরাং সপ্ত অঙ্ক থেকে এই নাটককে যদি চতুর্থ অঙ্কটিকে আমরা আলাদা করে নিই, তাহলে এই চতুর্থ অঙ্কের কারণেই মূলত এই অভিজ্ঞান শকুন্তলা নাটকটি শ্রেষ্ঠ নাটক হয়ে উঠেছে তা আমরা বলতে পারি। নমস্কার।